অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দায়িত্বশীল দেশের মানুষ। বাঙালির রক্তে কিন্তু সবসময় স্বাধীনতার চেতনা বহমান। সুতরাং পিয়ার যতই বলেন, কারণ যাদের কোনো পার্লামেন্টে যাওয়ার সুযোগ নেই, আমি তো চাই নির্বাচন না হোক, কারণ আমি এমপি হতে পারবো না, আমার সে যোগ্যতা নেই। এই জন্য আমি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছি। যাদের নির্বাচন দরকার নেই, আগে সংস্কার, আর সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া। আমি কি একদিনে 54 বছর বয়স হয়েছে? আমাকে তো আস্তে আস্তে এখানে আমি এসেছি। তো সংস্কার পাই, গণতন্ত্র পাই। যে নেত্রী এত নির্যাতিত হয়েছে, যিনি কারারুদ্ধ হয়েছে, তারপরে তো একবারও বলেননি শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে আপনার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির কেন? বিএনপি বলেছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি, আমরা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। সেটুকু তারা অন করছে না। তারা যেভাবে কথা বলে, এইসব মানে আপনার বাচ্চা ছেলে বলে আমরা অবাক হয়ে যাই। তারা আমাদের সন্তান সমতুল্য। তারা তো স্বাধীনতার এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলবো, তাহলে আমরা 90-এর গণঅভ্যুত্থান কেন বারবার ভুলে যেতে চাই? সেটাও তো একটি বড় ঘটনা ছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থানকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। সুতরাং আমরা আজকে বলবো যে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জুলাই ঘোষণাপত্র, বাংলাদেশ সবচেয়ে বড় একটি দল বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে। আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশায় রয়েছি, আমরা বিশ্বাস করি যে যত সময় জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যারা একেবারে তরুণ প্রজন্ম, আমরা 15 বছর ভোট দিতে পারিনি, এটা উৎসব আমাদের কাছে। আমরা বিশ্বাস করি আগামীতে আমরা সবাই মিলে, আমাদের সন্তান, আমাদের সহযোদ্ধারা সবাই মিলে একটি বড় উৎসব, যদি 91 সালে যেটা আমরা দেখেছি যে নির্বাচন হয়েছে, এরকম একটি ইনক্লুসিভ এবং ক্রেডিবল আন্তর্জাতিক মানে নির্বাচন আমরা দেখতে চাই।